হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি চিকেন দিয়ে, পুঁই শাক দিয়ে আর কচু দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো কিভাবে বানাচ্ছি। আপনারা দেখুন, প্রথম দিয়ে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কচুটা সেদ্ধ করার জন্য আমি কুকার নিয়েছি। কুকারে জল দিয়ে দিচ্ছি অল্প। 4 দিয়ে 5টা কচু নিয়েছিলাম, ছোট ছোট। কচুটা দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কচুগুলো সেদ্ধ করে নেব। বন্ধ করে দিচ্ছি। 3টে আমি সিটি দিয়েছি। কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিচ্ছি। অল্প একটু তেল দিয়েছি। কচুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, ভেজে নিচ্ছি কচুগুলো। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব কচুগুলো। কচুটা আমার ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। কড়াতে আমার তেল আছে, অল্প আর একটু তেল দিয়ে দিচ্ছি। 2টো পেঁয়াজ নিয়েছিলাম, কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার বাদামি কালার চলে এসছে। এতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। একটা টমেটো নিয়েছিলাম, কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এইভাবে সব নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষে নিচ্ছি। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 মতন চিকেন নিয়েছি। চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে এইভাবে কষে দিচ্ছি। মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এগুলো খাড়া মশলা। এলাচ দিচ্ছি, 8-10টা গোলমরিচ দিচ্ছি, তা লং দিচ্ছি, জায়িত্রী দিচ্ছি 2টো, দালচিনি দিচ্ছি 2টো, কেশরি ফুল দিচ্ছি 1টা। হালকাভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এতে ঢেলে নিচ্ছি। আমি একটু কুটে নিচ্ছি। মশলাটা কুটা হয়ে গেছে, একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। চিকেনটা আমার কষা হয়ে গেছে, পুঁই শাকটা এবারে দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা দিয়ে এইভাবে আমি একটু কষে নিচ্ছি। 4 দিয়ে 5 মিনিট আমি কষে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো দিয়ে আমি হালকা কষে নিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা আমি খুলে দেখছি। তরকারিটা আমার হয়ে গেছে। কুটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে বার করে নিচ্ছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তরকারিটা আমার খুব সুন্দর হয়েছে। তো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্যে কমেন্ট করবেন।